হ্যালো অল অফ মাই ফ্রেন্ডস, আজকে আবার আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়লাম সব কিছু দেখার জন্য। দুজনে মিলেই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আমাদের যে হোটেলটা একেবারেই মিডলে, একেবারেই সেন্ট্রালে, সেটা হচ্ছে বুকিত বিগদান লালাপোর্টের পাশেই। আমরা আসলে খুব হেঁটে বিভিন্ন শপিং মল বা বিভিন্ন এরিয়া কুয়ালালামপুরে ঘুরতে পেরেছি। দুই বান্ধবী মিলে খুব বেরিয়ে পড়েছি। দেখেন এখানে একটি কত সুন্দর একটা প্লেস, বাচ্চারা খুব সুন্দর করে এখানে এনজয় করে, যেটা না দেখলেই আসলে বোঝা যায় না। এবং দেখেন বাচ্চারা কি সুন্দর করে এই এরিয়াটাতে ওরা ছবি বা খেলার জন্য সবাই কী করে এনজয়মেন্ট করে। এখানে একটি একটি বলের একটা সুন্দর একটা জায়গা আছে যা বাচ্চারা স্লিপিং করছে। দেখেন দেখতে অনেক সুন্দর এবং এত কালারফুল, যেটা অবশ্য আমার ভিডিওতে অত সুন্দর আসেনি, কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার। না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। তারপরে আমরা একটু গ্যাবে চড়ে একটু ঘুরতে বেরোলাম। কি সুন্দর আকাশ এবং রোডগুলি এত সুন্দর, এত সুন্দর করে রোডগুলি তৈরি করেছে যে আমরা একটু মোটামুটি কুয়ালালামপুর সিটিটা থেকে একটু বাইরে বা একটু ঘুরেই আসার চিন্তা করলাম, একটা চকলেটের দোকানে যাওয়ার চিন্তা করলাম। এরকমভাবে ঘুরে টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম। এখন দেখেন এই আমার হোটেলটিতে ঢুকে কোনো কিছু আসলে ওরকম একটা ভালো লাগছিল না, কারণ টায়ার্ড। ভাবলাম যে দেখি কি করা যায়, একটু ঘোরাফেরা যায় কিনা বা একটু বের হব। তার আগে চিন্তা করলাম এখানে একটা বারান্দা আছে, দেখি একটু বারান্দাতে যাই। এর আগে অবশ্য বারান্দাটাতে ঢুকিনি। ওমা, বারান্দাটি পর্দা সরাতে দেখি যে এত সুন্দর দৃশ্য। দরজা খুলে যখন আমি বারান্দায় চলে যাই, রাতের কি দৃশ্য, অবাক করা। মানে সিটিটা এত সুন্দর কুয়ালালামপুরে, আসলে আমি না গেলে কখনো বুঝতামই না এই বারান্দাটা দিয়ে সব কিছু দেখা যায়। এখানে টুইন টাওয়ার বা টাইম স্কোয়ার সব কিছুই সুন্দরভাবে দেখা গিয়েছে। এবং এটা দেখে তো আমার কাছে মনে হলো যে এই বারান্দাটাতে সকালবেলা আমার আসতে হবে, আসলে এটা কেমন, এটাকে দেখতে হবে। এরকম চিন্তা ভাবনা করে আমি ভিতরে চলে গেলাম, কারণ খুব টায়ার্ড, ভাবলাম ঘুমিয়ে পড়ি। এবং পরের দিন সকালবেলা উঠে আবার বারান্দাটাতে আসলাম এবং দেখেন কত সুন্দর। এটা হচ্ছে টাইম স্কোয়ার এবং এটার একটা ফাঁক দিয়ে দেখেন ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, দেখেছে কত সুন্দর। এবং প্রত্যেকটা বিল্ডিং এবং এই সিটিগুলি আসলেই চমৎকার। রাতের দৃশ্য একরকম আর দিনের দৃশ্যটাই অন্যরকম। এখান থেকে সবই দেখা যায়, এখান থেকে আকাশও দেখা যায়, পুরো সিটিটাও দেখা যায়। খুবই ওরা রোড ম্যাপ করে, ওদের পরিকল্পিত, ওদের সিটিটা এত সুন্দর, মানে না দেখলে বোঝারই উপায় নেই যে কত সুন্দর এই সিটিটা। পরে আবার আমরা চিন্তা করলাম আজকেও আমরা একটু বের হয়ে যাই। এরকম চিন্তা করে বারান্দাটা দিয়ে সব কিছু দেখে বের হয়ে গেলাম এবং চলে গেলাম টুইন টাওয়ারের সেই প্লেসটাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এবং দুজনে মিলে আবার ওখানে যাওয়া শুরু করে দিলাম এবং চলে গেলাম। এই জায়গাটাও অনেক সুন্দর আসলে, লোভনীয় প্লেস। লোভনীয় প্লেস কীভাবে আপনাদের বলবো, যেমন প্রকৃতি তেমনি বিল্ডিং। মানে ওরা নিজেরাই খুব সাজিয়েছে। ওদের যে প্রকৃতি যে খুব বেশি একটা সুন্দর তা কিন্তু না, ওরা নিজেরাই দেখা গিয়েছে প্রকৃতি তৈরি করেছে বা বিল্ডিংগুলি তৈরি করেছে। কীভাবে দেশটি সুন্দর দেখা যায়, কিভাবে পর্যটকরা এসে সব কিছু দেখতে পারবে, খুবই ইজি পদ্ধতি। এবং প্রত্যেকটি এরিয়া থেকে আপনি যে কোনো এরিয়াতে যেতে চাইলেই আপনার ট্রেন সার্ভিস আছে। এখন মনে করেন আমি নতুন গেলাম, আমি কিভাবে কি করব, এত গাইডলাইন নেই। তবে যদি আমি মনে করি যে আমি সব জায়গায় যাব, তবে ট্রেনে যাওয়া যাবে। এরপরে চলে গেলাম ট্রেনে করি। এটা হলো মসজিদ জামে। এখানে আবার আমরা দুজনেই নামাজ পড়লাম এবং ঘোরাফেরা ওই দিনের মতো শেষ করে দিলাম এখান থেকেই।